অভিনয়, সৌন্দর্য, ব্যক্তিত্ব, সেন্স অফ হিউমার দিয়ে দর্শক হৃদয়ে ঠাঁই করে নেয় এক তারকা পূর্ণিমা। রূপে গুণে এই লাস্যময়ী গেল কয়েক বছরে হয়েছেন জাতির ক্রাশ। ১৯৮১ সালের ১১ জুলাই, আজ থেকে ৪৩ বছর আগে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন রীতা নামের একটি ছোট্ট মেয়ে, যার পুরো নাম দেয়া হয় দিলারা হানিফ। সেদিনের সেই ছোট্ট মেয়েটি আজকের চিত্রনায়িকা পূর্ণিমা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বেশ দুষ্টু মিষ্টি একটি মেয়ে। তার নজর কাড়া সৌন্দর্য আর অসাধারণ অভিনয় দক্ষতার কারণে তিনি একদম অল্প বয়সেই বাংলা সিনেমার শেকড়ে যেতে পেরেছিলেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি বনে যান বাংলা চলচ্চিত্রের মূলধারার একজন অভিনেত্রী। তখন তিনি সবেমাত্র ক্লাস 9-এর ছাত্রী। তবে অভিনয়ের পাশাপাশি লেখাপড়াও চালাতে থাকেন নায়িকা পূর্ণিমা। আর দিন যত যাচ্ছিল, পূর্ণিমার জনপ্রিয়তা হয়ে যাচ্ছিল আকাশচুম্বী। অভিনয় ক্যারিয়ারের পুরোদস্তুর ব্যস্ত হওয়ার পর তার আর পড়াশোনায় মনোযোগ দেওয়া হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা যায় তিনি স্নাতক সম্পন্ন করেছেন। পূর্ণিমা তার চলচ্চিত্র জীবনের ক্যারিয়ার শুরু করেন এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৯৭ সালে সিনেমাটি মুক্তির সময় তিনি ক্লাস 9-এর ছাত্রী ছিলেন। সেই সিনেমায় রিয়াজের বিপরীতে অসাধারণ অভিনয় করে তিনি সবার নজর কাড়তে সক্ষম হন। এরপর থেকে তাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। হঠাৎ কাজ থেকে নিজেকে গুটিয়ে রেখে ৫ বছর পর ২০০২ সালে তিনি আবার সিনেমায় আসেন এফআই মানিক পরিচালিত লাল দরিয়া সিনেমার মাধ্যমে। এই সিনেমাতে অভিনয় করেও তিনি সকলের মনের মধ্যে জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে ২০০৩ সালে মুক্তি পায় তার সবথেকে সফল সিনেমা মতিউর রহমান পরিচালিত মনের মাঝে তুমি। এই ছবিটি বাংলাদেশের অন্যতম ব্যবসা সফল একটি চলচ্চিত্র। এরপর ২০০৪ সালে মেঘের পরে মেঘ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তার অভিনীত হৃদয়ের কথা ছবিটি মুক্তি পায় ২০০৬ সালে এবং ২০০৮ সালে মুক্তি পায় আরেকটি ব্যবসা সফল ছবি আকাশ ছোঁয়া ভালোবাসা। এই ছবিটি সেই সময় দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ওরা আমাকে ভালো হতে দিল না ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী। এই অভিনেত্রী শুধু সিনেমাতেই নিজেকে ধরে রাখেননি, একাধারে অভিনয় করেছেন বিভিন্ন নাটকে। বলা বাহুল্য তিনি একজন উপস্থাপিকা হিসেবেও যথেষ্ট সাড়া ফেলে দিয়েছেন দর্শকদের মাঝে। অসাধারণ সৃজনশীল ও সৃষ্টিশীল উপস্থাপনার মাধ্যমেও যে দর্শকদের মনে জায়গা করে নেওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ পূর্ণিমা নিজেই। মিডিয়া জগতে নানান সময়ে নানান মানুষের সাথে প্রেমের গুঞ্জন শোনা যেত বিভিন্ন নায়িকাদের, তবে সেদিক থেকে অন্যদের তুলনায় একদমই আলাদা ছিলেন পূর্ণিমা। তরুণী বয়সে রিয়াজের সাথে তার প্রেমের গুঞ্জন থাকলেও ২০০৫ সালে ৬ সেপ্টেম্বর মোস্তাক কিবরিয়া নামে এক ব্যবসায়ীকে প্রথম বিয়ে করেছিলেন এই নায়িকা, যার মাধ্যমে তার প্রেমের গুঞ্জনের অবসান হয়। খবরটি তখন অবশ্য তিনি গোপন রেখেছিলেন, কিন্তু বেশি দিন টেকেনি সেই বিয়ে। ২০০৭ সালের ১৫ মে বিচ্ছেদ ঘটে পূর্ণিমা ও মুস্তাকের। একই বছর পারিবারিকভাবে আহমেদ জালাল ফারাবীকে বিয়ে করার মাধ্যমে তিনি দ্বিতীয় বিবাহ সম্পন্ন করেন। ২০১৩ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। ২০১৮ সালে পুনরায় আহমেদ জালাল ফারাবীর সাথে তার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। আহমেদ জালাল ফারাবীর সাথে দীর্ঘদিন ধরেই আলাদা ছিলেন এই অভিনেত্রী, তবে চূড়ান্ত বিচ্ছেদ কবে হয়েছে এই বিষয়ে সঠিক জানা যায়নি। তবে তিনি ২০২২ সালে পুনরায় শিরোনামে আসেন তার তৃতীয় বিয়ের কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে। পূর্ণিমার বর্তমান স্বামী আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। প্রহর শেষের রাঙা আলোয় সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। পূর্ণিমার বয়স যত বাড়ছে রূপও তত বেড়েই চলেছে। বিভিন্ন সময় আলোচনা সমালোচনা থাকার পরেও এই অভিনেত্রীর রূপের জাদুতে হুমড়ি খেয়ে পড়ে ৩ পুরুষ। আমায় দুনিয়া থেকে চুরি করে। আজ এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।